ধ্বংসস্তূপ আর ধুলোবালির মাঝে পড়ে থাকা এই হলুদ রঙের কংক্রিটের ব্লকগুলোই এখন গাজাবাসীর কাছে এক আতঙ্ক। গাজা সিটির জেইতুন এলাকা থেকে শেষ সম্বলটুকু ট্রাকে তুলে নিয়ে আবারও অজানার উদ্দেশ্যে রওনা হচ্ছে এই প্যালেস্টিনিয়ান পরিবারটি। ইসরায়েলি বাহিনী হঠাৎ শেল ও ট্যাঙ্কের গোলা বর্ষণ শুরু করে। পরিস্থিতি ভয়াবহ হওয়ায় আমরা বাধ্য হয়ে ঘরবাড়ি ছেড়েছি। ওরা হলুদ রঙের বর্ডার লাইন সালা আল দিন সড়ক পর্যন্ত এগিয়ে এনেছে। জেইতুন এলাকায় এখন আর বেঁচে থাকার কোনো উপায় অবশিষ্ট নেই। আমরা ঘর ছেড়ে চলে যাচ্ছি কারণ ওরা একেবারে কাছে চলে এসেছে। খুবই কাছাকাছি হলুদ লাইন বসিয়েছে। আগের দিন ওরা বোমাবর্ষণ করেছে। আমরা এক রাত থেকে সেখান থেকে পালিয়ে এসেছি। এটা আমাদের বাড়ি, দাওলা পরিবারের ভবন, সবাই সেটা জানে। দাওলা পরিবারটি গত বুধবার জেইতুন থেকে নির্বাসিত হয়। শুরু থেকে এ পর্যন্ত 7 থেকে 8 বারেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন জেইতুনের বাসিন্দারা। নিরাপদ আশ্রয় তো দূরের কথা, তাঁবু খাটিয়ে সামান্য বিশ্রামের সুযোগও মিলছে না তাদের। ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্প্রতি একাধিকবার গাজার 60 থেকে 70% নিয়ন্ত্রণের কথা বলেছেন। আসেম দাওলার আশঙ্কা, দখলদাররা পুরো গাজার নিয়ন্ত্রণ নিতে চাইছে। পুরো যুদ্ধটাই যেন শুধু ঘর ছাড়ার গল্প, কোথাও স্থির হওয়ার সুযোগ নেই। তারা এসে বললেই সরে যেতে হয়। বিশ্ব নীরব, আর নেতানিয়াহু পুরো গাজা নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছে। আমরা সবাই এখন ইসরায়েলি বাহিনীর পরাধীনতায়। শুধু জেইতুন নয়, তুফা, সুজাইয়া ও রাফা সহ অন্তত 5টি এলাকায় এই হলুদ ব্লক বসিয়ে ইসরায়েল নিজেদের সামরিক সীমানা বৃদ্ধি করছে। ফলে গাজার পশ্চিমাঞ্চলে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। তাঁবু স্থাপনের মতো ইঞ্চি পরিমাণ জায়গাও আর খালি নেই। সামান্য আশ্রয়ের জন্য এখন যেন মৃত্যু কামনা ছাড়া কোনো উপায় নেই গাজাবাসীর। বাস্তুচ্যুত প্যালেস্টিনিয়ানরা এখন নিজ ভূমিতেই পরবাসী। বারবার বাস্তুচ্যুত হয়ে নিঃস্ব প্রায় প্রতিটি পরিবার। মধ্যস্থতাকারীদের প্রস্তাবে শান্তির বার্তা থাকলেও বাস্তবে একের পর এক এলাকা দখল করে গাজা উপত্যকার ভূখণ্ড আরও সংকুচিত করছে দখলদার বাহিনী। অন্যদিকে অনাহার আর আতঙ্কের মাঝেই দিন কাটছে গাজার লাখো সাধারণ মানুষের। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।